হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ টোস্ট। এটা আপনারা সকাল অথবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই কিন্তু ঘরে থাকা উপকরণে তৈরি করতে পারবেন মাত্র 2 থেকে 3 মিনিটে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি। ফ্রেঞ্চ টোস্ট তৈরির জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়েছি। এবার আমি বাটির মধ্যে 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা যেই পরিমাণ করবেন সেই পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। ফ্রেঞ্চ টোস্ট কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না, একটু কম মিষ্টি ভালো লাগে। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন, তবে এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ফ্রেঞ্চ টোস্টের টেস্টটাই কিন্তু অনেক বেড়ে যায়। এবার দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমার মনে হয় লবণ দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে ফেলতে হবে, আর গুঁড়ো দুধটাকেও কিন্তু ডিমের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। ডিমের সাথে কিন্তু চিনি আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে ফেলেছি। এবার আমি ডিমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি এখানে 9 পিস ব্রেড স্লাইস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, তবে সবগুলো যদি ডিমের ভেতরে না হয় তাহলে আমি কিছু রেখে দেব। চলে এসেছি ভাজতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি ডিমের মিশ্রণের ভেতরে ব্রেড স্লাইস একটা ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডুবাতে হবে যেন ডিমের মিশ্রণটা ব্রেডের ভেতরে ভালোভাবে যায়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার প্যানটা ছোট তাই 2টা ব্রেড পিস দিয়েছি। এক পাশ যখন হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিয়েছি। এক পাশ হতে আমার সময় লেগেছে 1 মিনিট। খুব বেশি আছে কিন্তু এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে ডিমটা, আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম লো করে দিয়ে রেখেছি। আর এই পাশটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু ডিমের মিশ্রণটা যে ব্রেডের ভিতরে ঢুকেছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই পাশটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমি উল্টে নিয়েছি। এবার আমি দুটোকে নামিয়ে বাকিগুলো এরকমভাবেই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট। মাত্র 2 থেকে 3 মিনিটেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে কিন্তু আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।